80 বছর, স্বাধীনতার 80 বছর। একটা দেশের জন্য কিন্তু 80 বছর কম সময় নয়। 80 বছরের মধ্যে অনেক কিছু হতে পারে। মেন কথা, একটা দুটো তিনটে চারটে জেনারেশন পার হয়ে গেছি আমরা স্বাধীন হওয়ার। কিন্তু আমরা আসলে কি স্বাধীন? শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম। শিক্ষা ব্যবস্থায় যদি দেখতে যাই, এখনো পর্যন্ত সেই অগ্রগতি কি আমাদের হয়েছে? বেশিরভাগ লোক শিক্ষার সুযোগ পায় না। গরিব মানুষ, সাধারণ মানুষ শিক্ষা কোথায় নেয়? সরকারি স্কুলে। কিন্তু সরকারি স্কুলের অবস্থা কি? একদম শেষ। বলে না, পচে গলে গেছে। একটাই ব্যতিক্রম পড়ে আছে, একটাই রাস্তা পড়ে আছে, বেসরকারি স্কুল। কিন্তু সেই বেসরকারি স্কুলে কারা অ্যাফোর্ড করবে? এই সাধারণ মানুষরা, এই গরিব মানুষরা? না, সেই গরিব মানুষ তো পাচ্ছে না ওখানে অ্যাফোর্ড করতে। কতজন অ্যাফোর্ড করছে? আমাদের 150 কোটির মানুষ আমাদের দেশ। সেই 150 কোটির মানুষের ভিতরে মাত্র 10% অ্যাফোর্ড করছে। আচ্ছা, একটু বাড়ালাম, 20%, 30% অ্যাফোর্ড করছে। বাকি 70% কি? ওরা কি করবে? তার জন্য তো সরকারি স্কুলটাই মেন সম্বল ছিল, কিন্তু আজ সেটাও নাই, শেষ হয়ে গেছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে আমরা বলতাম সরকারি স্কুল সবচেয়ে ভালো, সরকারি স্কুল মানেই সবচেয়ে ভালো। আমি নিজেও সরকারি স্কুলে পড়েছি। কিন্তু এখন কি কেউ বলবে যে আমার ছেলে বা মেয়েকে আমি সরকারি স্কুলে পড়াবো? না, বলবে না। আমরা বাধ্য হয়েছি বেসরকারি স্কুলে পড়াতে, কিন্তু সবাই তো পারছে না। মিডিল ক্লাস বা হায়ার মিডিল ক্লাসরা পারছে, বা যারা বড় লোক তারা পারছে। যারা গরিব লোয়ার মিডিল ক্লাস তারা কি করবে? আচ্ছা, মিডিল ক্লাস যারাও পড়াচ্ছে তারাও কিন্তু নর্মালি রকম ভাবে পড়াচ্ছে না। তাদের জেব কেটে পড়াতে হচ্ছে, এমনি এমনি না। তাহলে কি বলবো? শিক্ষা কি সবার অধিকার না? আর্টিকেল 21A অনুযায়ী শিক্ষাকে কি সবার অধিকার করা হয়নি? এমন এমন স্কুল, যে স্কুলগুলোতে সমস্ত রকমের ফেসিলিটিস আছে, কিন্তু সেখানে অ্যাফোর্ড সবাই করতে পারবে না। কিন্তু যেটা অ্যাফোর্ড করতে পারবে সেখানে কি ফেসিলিটি বাড়ানো দরকার নাই? সমস্ত দিক দিয়ে, টিচার, যত রকম বিল্ডিং বলো, ইনস্ট্রুমেন্ট বলো, যা কিছু দিয়ে বলো, স্মার্ট ক্লাসরুম তৈরি করে বলো, সমস্ত রকম করে বলো, দরকার নেই কি নেই বলো? যদি এগুলো এখনো পর্যন্ত আমরা না পাই, সমস্ত ছেলে মেয়ে, সমস্ত শিশু যদি এই বেসিক নিডস টুকুনি না পায়, ফান্ডামেন্টাল রাইটসই যদি সিকিউর না হয়, তাহলে আমরা কি স্বাধীন? এখনো আমরা পরাধীন। দুই রকম ক্লাস তৈরি হয়ে গেছে, ক্যাপিটালিস্ট ক্লাস অ্যান্ড গরিব ক্লাস। আমরা চিরকাল দুমড়ে মুচড়ে আসছিলাম, এখনো দুমড়ে মুচড়ে আসছি। যারা এগিয়ে যাওয়ার তারা যাচ্ছে, কিন্তু তারা একাই গেলে তো দেশ এগোবে না। দেশ কি এগোচ্ছে? এগোচ্ছে না। 70%কে তুচ্ছ তাচ্ছিল্য করে দেশ এগোতে পারে না। আপনার কি মনে হয়? কমেন্টে বলুন।